হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 3 মার্চ, মঙ্গলবার। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সারাদিন আমি কী করছি টুকটাক একটু একটু ক্লিপসের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি উঠেছি অনেকক্ষণ, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছি। এখন আমি খাবো চা, আর আমার সকালে যেটা ম্যান্ডেটারি কাজ থাকে আমার বাগানে জল দেওয়া, সেটাও হয়ে গেছে। তো চলো সারাদিন কী করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের শুরুটা যেরকমভাবে হয় চা আর বিস্কিটের সাথে, তো আজকেও ঠিক সেরকম হচ্ছে। এই যে 1 কাপ চা আর আমি পুরো বিস্কুটের ডাব্বা নিয়ে বসি, 2-3টি বিস্কুট আমি খেয়েই ফেলি। তো আজকেও আমি 1 কাপ চা আর বিস্কিটটা খাবো। আর বাকি সারাদিনের জন্য ভীষণ এক্সাইটেড, কেন সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। তো এইদিকে দেখো, মায়ের কিন্তু সকালে উঠে অলরেডি ঘর দোয়ার মুছে স্নান করে এখন মা করছে ভোগের জোগাড়। মানে আজকে একটুখানি আমাদের গোপুকে ভোগ দেওয়া হবে বাড়িতে, যেহেতু দোল পূর্ণিমা, তাই তো মা এদিকে সেই জোগাড়ই করছে। তো আমার স্নান টান করা কমপ্লিট, এই মাত্র আমি ওপরে আসলাম। এখন ওই ঠাকুরগুলোকে একটুখানি স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দেবো, যেহেতু দোল। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার গপুরও জন্মদিন, মানে আমাদের বাড়িতে আসার জন্মদিন। তো আমি এই দোলের দিনই প্রথম গপুকে আর কি বসিয়েছিলাম, দোলের আগের দিন গপুকে এনেছিলাম। তো সেই কারণে মা নিচে একটুখানি ভোগের আয়োজন করছে। এমনিতেও তো দোলে ওই দিতে হয় একটু ভোগ, রাধা গোবিন্দ থাকলে। তো আমার গপুর জন্মদিন আর সাথে দোলও, সবটা মিলিয়ে একটুখানি ওই লুচি পায়েস মা আর কি নিচে করছে। এখন আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের এদিকটা সব কিছু রেডি করব, তারপরে পুজো দেবো। তো চলো দেখো, বাবা আজকে সকালবেলায় পুজো দেয়নি, শুধু গোপাল সেবা দিয়ে গেছে। আর এই যে এখন সব ঠাকুরকে আমি সাজিয়ে গুছিয়ে তারপর যে সমস্ত কিছু জোগাড় করব। এখানে এই যে ফল মিষ্টি সমস্ত কিছু নিচ থেকে নিয়ে আসলাম, আর মা নিচে এখনো ভোগটা বানাচ্ছে। তো আগে এগুলো রেখো। এখানে গোপু রাধা গোবিন্দ সবার নতুন সাজ পোশাক আছে, এবার এই সমস্ত কিছু সবাইকে পরিয়ে রেডি করে। তো দেখো, আমি কিন্তু গোপু রাধা গোবিন্দকে নামিয়ে আগে সাজ পোশাক খুলিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে যখন সাজাবো তখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওইগুলো শেয়ার করলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার গোপু রাধা গোবিন্দকে সাজাতে সাজাতে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, আমি কিন্তু দোল হোলি সমস্ত কিছুর ভিডিও শুট করেছি, সবটাই আমি মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা পুরো এই সিরিজটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি ধীরে ধীরে ছোট ছোট পার্ট করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি শুট করেছি সবটাই দেখাবো তোমাদের। আশা করছি সবটাই দেখতে তোমাদের খুব ভালো লাগবে। অনেকটাই লেট হয়ে গেছে জানি, আমার একটুখানি টাইম লাগছে, কারণ এই দোল হোলির পরে আমি আবার বিয়ে বাড়িতেও গেছিলাম, তো সেই কারণে আর এডিট করা হয়ে ওঠেনি, যার কারণে সবটা দিতে একটুখানি সময় লাগছে।